Fingers crossed. Literally impossible. জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ যখন 254 রান করে ফেলে এবং শেষ পর্যন্ত 107 রানের বড় ব্যবধানে জয় তুলে নেয়, ঠিক তখনই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা নিয়ে হাজির হন দীনেশ কার্তিক এবং তিনি সেই ভিডিওতে এসে বলেন, ভারতের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ আসলে পুরোপুরি ভাগ্যের উপর ডিপেন্ডেবল এবং এখানে কালো জাদু টাইপের কিছু যদি না হয় তাহলে কোনোভাবেই সম্ভব নয়। তিনি কয়েকটা সমীকরণ দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিনি আগে পয়েন্ট টেবিল উল্লেখ করেছেন। তিনি বলেছেন বর্তমানে পয়েন্ট টেবিলে ওয়েস্ট ইন্ডিজ টপে রয়েছে, তাদের নেট রান রেট 5-এর উপরে এবং দক্ষিণ আফ্রিকার নেট রান রেট 3-এর উপরে, যেখানে ভারতের নেট রান রেট -3.80। আর এখানেই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। প্রথমে তিনি একটা সহজ সমীকরণ দিয়েছেন। তিনি বলেছেন ভারতের 2টি ম্যাচ বাকি আছে, সেই 2টিতে ভারতকে জিততে হবে এবং দক্ষিণ আফ্রিকার 2টি ম্যাচ বাকি আছে, সেই 2টিতে দক্ষিণ আফ্রিকাকে জিততে হবে, একটিতেও হারা যাবে না, তাহলে ভারত সেমিফাইনালে খেলতে পারবে দক্ষিণ আফ্রিকাকে সঙ্গে নিয়ে। আর যদি কাকতালীয়ভাবে ওয়েস্ট ইন্ডিজ ভারত কিংবা দক্ষিণ আফ্রিকার যে কোনো একজনকে হারিয়ে দিতে পারে, তাহলে চোখ বন্ধ করে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ চলে যাবে সেমিফাইনালে, কারণ দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়েকে হারিয়ে দিবে এমনটাই স্বাভাবিক। তাই এখানে অস্বাভাবিক কিছু হতে হলে কালো জাদুর উপায় ছাড়া আর কিছু দেখছে না দীনেশ কার্তিক। এমনকি ভারতের যে 2টি ম্যাচ জিততে হবে সেটিও জিততে হবে বিশাল বড় ব্যবধানে। ওয়েস্ট ইন্ডিজ 107 রানের ব্যবধানে জিতেছে, নেট রান রেটে এগিয়ে যেতে হলে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে ভারতকে 107 রানেরও বেশি ব্যবধানে, অথবা ওয়েস্ট ইন্ডিজ যদি আগে ব্যাটিং করে তাহলে ভারতকে জিততে হবে 11 থেকে 12 ওভারের মধ্যেই। যদি ওয়েস্ট ইন্ডিজ 200+ রানও করে ফেলে সেক্ষেত্রেও, তাহলে একবার চিন্তা করুন কি পরিমাণ মাইন্ডগার্ড চিপায় পড়ে গেছে ভারত। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন শেষ পর্যন্ত কি কোনোভাবে কালো জাদু বলেন, কাকতালীয় বলেন, আইসিসিকে হায়ার করে বলেন, ভারতকে সেমিফাইনালে যেতে পারবে? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।